ধরে নিজের থাকার জায়গার ব্যবস্থাটা করতে হয়েছে। এখন নিজের বোনকে নিজের বাড়িতে একটু আশ্রয় দেব, তার জন্য তোমাদের পায়ে ধরতে হচ্ছে। কি আছে বলো তো আমার? কোনো কি জায়গা আছে আমার? দিদি শোন, তুই আমার জন্য একদম ছোট হোস না। শোন, তুই তোর অধিকারে এইখানে থাকিস, আর আমার এখানে থাকার সত্যি কোনো অধিকার নেই রে। ওনারা যদি আমাকে চলে যেতে বলেন তাহলে আমাকে অন্য রাস্তা খুঁজে নিতে হবে। কি করব বল? বাবা বাবা যে কটা দিন হস্টেল পাচ্ছে না সেই কটা দিন অন্তত আমাদের বাড়িতেই থাকবে, আবার আমাদের দিকে আঙুল তুলে কথা বলবে। সব তো একসাথে হয় না বৌমা। আর বলবে না, আর কিচ্ছু বলবে না, আর কোনো কথা বলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি মামুনি, ও আর কোনো কথা বলবে না। ও শুধু রাত্রিটুকু থাকবে, সকালবেলা উঠেই ও চলে যাবে। ও যদি আপনার নিজের মেয়ে হতো পারতেন ওকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে? ও তো আপনার মেয়েরই মতো মামুনি। আমাদের বাড়ির মেয়ে হলে কি এত বড় অনাচার চলতো? চলতো না। যাই হোক, আজ বাবা যখন বলেছে তখন এত বড় একটা অপরাধের পরও, মানে এত বড় একটা অন্যায়ের পরও, ইনফ্যাক্ট একটা ক্রাইম, এত বড় একটা ক্রাইমের পরেও আমি তোমাকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করছি মোহর। তুমি কি চাও বলো তো বাবা? আমি আবার কি চাইবো? তুমি ওই মেয়েটার সামনে আমাকে আবার ছোট করবে, আবার অপমান করবে। শুধু তাই নয়, আমাদের পরিবারের প্রত্যেকের মান সম্মান নিয়ে তুমি 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 আবার খেলা করবে। না, শুধু পরিবার নয়, তুই আমাদের কলেজের ইজ্জত সব নষ্ট করেছিস। বর্দা ব্যাঙ্গালোরে গেছে, বর্দা ফিরুক। এই বিষয় নিয়ে আমি সিরিয়াসলি বর্দার সাথে কথা বলবো। কি হয়েছে এত চেঁচামেচি কেন? কি হয়েছে শঙ্খ, আমাকে বলো। কি হবে জেঠিমণি? এই তো যাকে নিয়ে কথা হচ্ছে উনি তো সামনেই আছেন, জিজ্ঞেস করে নাও। আমার তো মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। হ্যাঁ, আলবাত করেছো। তুমি ওই মেয়েটারও এতগুলো কথা বলছো, তার কারণ মেয়েটা অদিতি রায়চৌধুরীর রেফারেন্সে এসছে। ও বাই দ্য ওয়ে, তুমি কি জানো জেঠিমণি, আজ ওই অদিতি রায়চৌধুরী ওখানে এসেছিলেন? সে কি? কোথায় এসেছিল? কি সাহস ওর, এত সাহস! ও আমাদের সঙ্গে এখন যোগাযোগ করার চেষ্টা করছে। শুধু যোগাযোগ করেছেন তাই নয়, বাবা আমাদের সবার সামনে অদিতি রায়চৌধুরী যা বলেছেন সেটাকে সমর্থন করেছেন। অদিতি রায়চৌধুরী যদি সত্যি কথা বলে, অদিতি রায়চৌধুরী যদি কোনো সঠিক যুক্তি দেয় যেটা সত্যি, তাহলে শুধুমাত্র অদিতি রায়চৌধুরী বলেই সেই সত্যিটাকে সমর্থন করা যাবে না, তাই তো? বাবা, তোমার যদি অদিতি রায়চৌধুরীর প্রতি এত দরদ, এত ভালোবাসা, তাহলে তুমি আলাদা কেন আছো? তুমি ওনার সাথে যোগাযোগ করো, তোমরা একসাথে সংসার শুরু করো। শঙ্খ, তুমি আমার ছেলে, এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। হ্যাঁ, বলতে হবে, 100 বার বলতে হবে। এখানে যখন ফ্যামিলি ইন্টারেস্ট, তখন তোমাকে বলতে হবে। তুমি বাধ্য। এটা কিন্তু তুই খুব অন্যায় করেছিস মেজদা। আর শুধু তাই নয়, অদিতি রায়চৌধুরী এই কলেজে আসার সাহস পায় কি করে? অদিতি রায়চৌধুরী এই কলেজে আসার সাহস পেয়েছে শুধুমাত্র তোর জন্য। প্রথম কথা, অদিতি রায়চৌধুরীকে আমি কলেজে ডেকে আনিনি। দ্বিতীয় কথা, অদিতি রায়চৌধুরী একটা পাবলিক প্লেসে এসেছিল। কলেজ কারুর প্রাইভেট প্রপার্টি নয়, বা কারুর বাড়ির ড্রয়িং রুম নয়। ধরে নে সেখানে আমি ছিলাম না, তাহলে তোরা কি করতিস? ঘাড় ধাক্কা দিয়ে ওকে ওখান থেকে বার করে দিতিস? আইন, আদালত, পুলিশ, থানা এসবের কোনো ভয় নেই তোদের? নাকি অদিতি রায়চৌধুরী বলে তোরা সেটাও করতিস? আমি বুঝতে পারছি না ওর এত সাহস হয় কি করে? ও আমাদের কলেজে আসে কি করে? ঠাকুরপো অনেকদিন তোমাকে বলেছি, অনেকদিন আগে থেকে বলেছি ওকে ডিভোর্স করো, ওকে ডিভোর্স করে দাও। আরে বাবা, ওকে ডিভোর্স দিলে ও কি কলেজে আসতো না? তুমি কথা ঘুরিও না ঠাকুরপো। তুমি ওকে ডিভোর্স দাওনি কেন, এই উত্তরটা শুধু আমাকে দাও। তোমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছে, তোমার ছেলের জীবন একদম ধ্বংস করে দিয়েছে, আমাদের মান সম্মান ডুবিয়ে দিয়েছে, তাও তুমি ওকে স্পেয়ার করছো কেন? এত বছর তুমি কেন ওকে ডিভোর্স দাওনি? এই সোজা কথা, সোজা উত্তরটা তুমি আমাকে দাও তো ঠাকুরপো। একটা মানুষ আমার
সারাটা জীবন তছনছ করে দিয়েছে। তার জন্য আমাকে কম কথা শুনতে হয়নি। আমার স্কুল, আমার কলেজ, আমি আমি যেখানে গেছি সেখানে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, তোমার মা কোথায়? আমাকে বলতে হয়েছে, হ্যাঁ আমাকে বলতে হচ্ছে যে আমার মা আমাদের সঙ্গে থাকেন না। তারপরেও তার কিছু এসে যায়নি। তিনি তার মতনই জীবন কাটাচ্ছেন, এখনো কাটাচ্ছেন। আর তিনি সারা জীবন একটা দড়ি দিয়ে আমার বাবাকে বেঁধে রেখেছেন। তিনি যেমন নাচাচ্ছেন আমার বাবা তেমন নাচছেন। শঙ্খ, তুমি কিন্তু আমার সাথে অভদ্র আচরণ করছো। এই ইস্যুতে তুমি আগেও আমার সাথে অভদ্র ব্যবহার করেছো, আমি কিন্তু বারবার মেনে নেব না। অভদ্র আচরণ আমি করছি না বাবা, অভদ্র আচরণটা তুমি ইনভাইট করেছো। এই বয়সে এসে তুমি যদি এরকম একটা লোক হাসানোর মতো কাজ না করতে তাহলে আমি কিছু বলতাম না, আমি কিছু করতাম না। কি লোক হাসিয়েছি? আস্ক ইউরসেলফ, আস্ক ইউরসেলফ, কি লোক হাসিয়েছো জিজ্ঞেস করছো আমাকে তুমি? না না, তুই শঙ্কর কথা বাদ দে না, আমরাও তো বিষয়টাকে সমর্থন করছি না। যেটা আমি করিনি তার জন্য আমায় কি করতে হবে বল? আমি একটা মেয়ের ভর্তির ব্যাপারে রুখে দাঁড়িয়েছিলাম, শুধুমাত্র অদিতি রায়চৌধুরীর চেনা বলে তোরা মেয়েটাকে ভর্তি নিচ্ছিলিস না, তাই তো? ঠিকই তো করেছে, ভুল তো কিছু করেনি। আমাদের তো এইটুকু স্বাধীনতা আছে যে আমাদের কলেজে আমরা কাকে নেব কাকে নেব না। না, সেটা আমরা করতে পারি না, কখনো করতে পারি না। সব কলেজের একটা নিয়ম আছে, যে যোগ্য সেই ভর্তি হবে। আমরা আমাদের প্রভাব খাটিয়ে একে নিতে পারবো না, ওকে বাদ দিতে হবে, এগুলো করতে পারি না। আজকে যদি মেয়েটা ভর্তি না হতো, অদিতি রায়চৌধুরী সে কি ঝামেলাটা না পাকাতো, প্রেস ডাকতো, চারিদিকে আমাদের ধিক্কার পড়ে যেত, এমনকি শিক্ষা দপ্তরে গিয়ে আমাদের লাইসেন্সটা পর্যন্ত ক্যান্সেল করে দিতে পারতো। তাহলেই বোঝো কিরকম মানুষ সে। হ্যাঁ জানি তো, আমি জানি তো, সত্যের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। তার কারণ প্রাণের পরোয়া করে না। ও কিছুই পরোয়া করে না, কিছুই পরোয়া করে না। ভদ্রতা, সভ্যতা, লজ্জা, শরম কিছুই নেই। তা না হলে যার সঙ্গে এতদিন কোনো যোগাযোগই ছিল না, হ্যাঁ হঠাৎ করে দুম করে তার কাছে চলে এলো। শোনো আদি, অদিতির সঙ্গে আমরা অনেক দিন ঘর করেছি, আমরা জানি ও কিরকম মেয়ে। হ্যাঁ, এ সমস্ত কথা ভুলে গেলে চলবে না। তোমাকেই দেখো, তোমার নিজের জীবনটা দেখো, কিছুই তো করতে পারলে না, সংসার ধর্ম কিছুই করতে পারলে না। কার জন্য? আমরা তোমার পাশে না থাকলে তুমি সামলাতে পারতে নিজেকে? তোমার ছেলেকে যদি আমরা মানুষ না করে দিতাম, তুমি পারতে একা তাকে মানুষ করতে? বলো বলো, আমাদের কথা জবাব দাও। তুমি এসব কথা ভুলে গেলে চলবে না আদি। আমি কিছুই ভুলিনি বৌদি। আলবাত ভুলেছো তুমি। তা নাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদিতি সম্পর্কে তো ভালো ভালো কথা তুমি বলতে পারতে না, ভুলেই গেছো। হ্যাঁ, তুই তো বলিস যে অদিতি রায়চৌধুরী নাকি সত্যের দেবী। তা সেই সত্যের দেবী যখন নিজের ছেলেকে অন্যদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে ড্যাং ড্যাং করে চলে গেল, তখন তার সেই সততা কোথায় ছিল রে? তোমরা একবার বলতে পারতে যে তোমরা শঙ্খের দায়িত্ব নিতে পারবে না। আমি তো তোমাদের কখনো জোর করিনি। একবার যদি আমাকে জানাতে যে শঙ্কর দায়িত্ব নিতে তোমাদের অসুবিধা আছে, আমি শঙ্করকে হোস্টেলে পাঠিয়ে দিই। না না, সেটা তো তুই বললেই হবে না। শঙ্কর আমাদের বাড়ির ছেলে হঠাৎ হোস্টেলে থাকতে যাবে কেন? আর আমরা তাকে এখানে রেখেছি বলে আরেকজন যে তার দায়িত্ব অস্বীকার করবে, সেটা তো হতে পারে না। সে দায়িত্ব অস্বীকার করেছে বলেই তো তাকে আমাদের জীবন থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি। আমি তো কখনো তার সাথে থাকিনি, কখনো তাকে ফিরে আসতে বলিনি। আর কি করতে পারি আমি? হ্যাঁ, কি করতে পারি? আর কি করলে তোমরা খুশি হবে? ডিভোর্স করে দিতিস। তুই ডিভোর্সটা করলি না কেন? না, আমি অদিতি রায়চৌধুরীকে তার স্বাধীনতা দিতে চাই না, তাই জন্য ডিভোর্স করিনি। তুমি মিথ্যে কথা বলছো বাবা। কিসের মিথ্যে কথা? তুমি ডিভোর্স দিতে চাওনি, তাই তুমি ডিভোর্স দাওনি। তোমার ডিভোর্স দেওয়া না দেওয়ার উপরে কারোর স্বাধীনতা নির্ভর করছে না। হ্যাঁ, নির্ভর করছে। সেই স্বাধীনতাকে দিইনি, তাই জন্য আজও আমাদের পরিচয় ওকে বাঁচতে হয়। আজও সিঁদুতে সিঁদুর পরে নিজেকে বিবাহিত মনে করে আমার জন্য। তাকে আমি স্বাধীনতা দিইনি এই কারণে যে সে যাতে সবকিছু অস্বীকার করে নতুন করে জীবনটা শুরু করতে পারে। তুমি সেটাও সহ্য করতে পারতে না বাবা, তুমি সেটাও সহ্য করতে পারতে না। আমার কাছে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার, একদম পরিষ্কার। যত ঘৃণা, যত অভিযোগ, সমস্ত কিছু আমাদের। তোমার কিচ্ছু নয় বাবা, তোমার কিচ্ছু না। হ্যাঁ, নালে আজ যখন অদিতি রায়চৌধুরী আমাদের কলেজে এসেছিলেন, তুমি একবার হলো বলতে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে আসার কোনো অধিকার নেই। কই, তুমি তো বলোনি। সরি, পাবলিকলি আমি এই অসভ্যতা আমিটা করতে পারবো না। আমি পারিনি তো কি হয়েছে? তোমরা তো করেছো, পুষিয়ে গেছে, তাহলে অসুবিধাটা কোথায়?
বৌদি বৌদি একটা জিনিস দেখেছো, ও কিন্তু অদিতি রায়চৌধুরীর বিরুদ্ধে একটা কথা বলছে না, আর এই যে কথাগুলো আমরা বলছি ও কিন্তু ভীষণ রেগে যাচ্ছে। ও সারা জীবন আমাদের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু অদিতি রায়চৌধুরীর বিরুদ্ধে একটা কথা বলবে না। বাবা, আমাকে ভেবে দেখতে হবে। আই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি যদি ফার্দার অদিতি রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখো তাহলে তোমার ছেলেকে ছাড়তে হবে। বাবা, দিস ইজ হাই টাইম। তোমাকে অদিতি রায়চৌধুরীকে ডিভোর্স দিতে হবেই। আমি সব সময় তোকে সঙ্গ দিয়েছি, জীবনের একটা মুহূর্ত বলতো যেখানে তুই আমার পাশে পাসনি। আর তুই আজকে আমাকে এসব বড় বড় কথা বলছিস, আমাকে হুমকি দিচ্ছিস যে আমাকে ছেড়ে তুই চলে যাবি। চলো 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 পাল্টাই।